দেখো রমণ মহর্ষি কি বলছে, পিস ইজ ইয়োর ন্যাচারাল স্টেট, ইট ইজ ইয়োর মাইন্ড দ্যাট ডিস্ট্রয়েজ ইট। রমণ মহর্ষি এটি হচ্ছে আমাদের জীবন সম্পর্কে একটি সত্য উপলব্ধি, যেই উপলব্ধি, যেই জ্ঞান তোমাকে তোমার মা বাবাও দিতে পারবে না কখনো। মা বাবা তো ছাড়ো, তার মা বাবারাও দিতে পারবে না যদি তেনাদের এই জীবন সম্পর্কে সঠিক উপলব্ধি না থাকে। দেখো, পিস মানে হচ্ছে শান্তি। শান্তি হলো তোমার স্বাভাবিক একটা চিত্ত, তোমার স্বাভাবিক দশা। তোমার একটা মানুষের স্বাভাবিক দশা হচ্ছে শান্তিতে থাকা। তাই সাধু সন্ন্যাসীরা দেখবে ধ্যান করছে শান্তি করে, চুপ করে বসে, এদিক ওদিক না দেখে। ইট ইজ ইউর মাইন্ড, এটা হলো তোমার মন, দ্যাট ডেস্ট্রয়েজ ইট। তোমার মন তোমাকে শান্তিতে থাকতেই দেয় না কখনো। তুমি চুপ করে শুয়ে রয়েছো, তোমার মন তোমাকে বলবে একটু ফোন ঘাঁট, এটা দেখ ওটা দেখ। তুমি চুপ করে বসে রয়েছো, তোমার ফোন বলছে তোমার মন বলবে চল বাইরে বেরিয়ে চল। বুঝতে পারছো, তোমার মন তোমাকে কিছুতে শান্তিতে থাকতে দেবে না। কিন্তু আমাদের মানুষের যেটা একদম স্বাভাবিক অবস্থা, সেটা হচ্ছে শান্তিতে থাকা, একদম শান্তিময়, চুপ করে চোখ বুজে বসে থাকা, চোখ খুলে হলেও চুপটি করে বসে থাকা। তো আমরা কি কোনো সাধু সন্ন্যাসীকে দেখলে তিরিং বিরিং করে লাফাই, দূর চুপচাপ রয়েছে, বোকা, হ্যাঁ একেবারে দেখো বোঝে না, আমরা এখানে কত লাফালাফি আনন্দ করছি, কত শান্তিতে রয়েছি। না, ওটা তোমরা অশান্তিতে রয়েছো। ওগুলো করছো তোমরা তোমাদের মনের প্রলোভনের কারণে। মাইন্ড দ্যাট ডিস্ট্রয়েজ ইট। তোমাদের মন, আমাদের মানুষের এই মন এই শান্তিটাকে একদম সমূলে বিনাশ করে দেয়। দেখো না, এই কম বয়সী উঠতি বয়সের ছেলে মেয়েগুলো শান্তি করে ঘরে বসেছিল, হঠাৎ করে মন বলল যা একটু বন্ধুর সাথে সাঁতার কেটে আয়, পুকুরে সাঁতার কাটতে গেল, জলে ডুবে গেল। মেয়েটা শান্তি করে, উঠতি বয়সের মেয়েটা ঘরে বসেছিল, তার মন বলল বন্ধুবান্ধবের সাথে বাইরে চল, একটু ঘুরতে বেরাই, একটু ফুর্তি করি, রাস্তাঘাটে হেঁটে বেড়াই। ওই করতে গেল, মেয়েটার সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেল রাস্তাঘাটে। তো এগুলো কেন হচ্ছে? শুধুমাত্র ওই মনের প্রলোভনের কারণে। মন ওর শরীরটাকে শান্তি করে বসতেই দিচ্ছে না। তাহলে জীবন থেকে এই যে খুঁড়ে বার করা এই যে সত্য উপলব্ধিগুলো, যে তোমাদের সামনে যে মানুষটা আনছেন, এটা যদি তুমি ভালো করে মেনে চলতে পারো, নিজের ভেতরে লক্ষ্য করো যে মন তোমায় কিরমভাবে তোমাকে অশান্ত করার চেষ্টা করছে, মনকে যদি সেইভাবে তুমি শাসন করো, দেখবে তুমি শান্তিতে থাকবে। তখন শান্ত দশাটাই হচ্ছে তোমার আসল দশা, এটা তুমি ভুলে যেও না। চুপচাপ শান্তি করে বসে থাকাটাই হচ্ছে আসল।